একটি মরুভূমিতে একটা পিঁপড়া বাস করত। পিঁপড়াটি বহুত কষ্ট করে খাদ্য জোগাড় করে একটি জায়গায় জমা করত। খাদ্যগুলো ওখানে রেখে আবার খাদ্য জোগাড় করতে চলে যেত। কিন্তু সে যাওয়ার পর প্রতিদিন 3টি কাওয়া সেই খাদ্যগুলো খেয়ে ফেলত। একটি মা আর 2টি বাচ্চা কাওয়া। তোরা 3জন এইভাবে প্রতিদিন এখানে আসত আর সবগুলো খেয়ে ফেলত, খেয়ে ধীরে ধীরে চলে যেত। আর সেই পিঁপড়াটি এসে দেখত যে তার খাদ্যগুলো নেই সেখানে। আর পিঁপড়াটি সেই দেখে মনে বহুত কষ্ট পেত। আর সেটা তো পাবেই। বহুত কষ্ট করে খাদ্য জোগাড় করত। অন্যদিকে আবার কবুতর বাসা সাজিয়ে ডিম পেড়েছিল। সেই দিনগুলো সেই বাসাতেই রেখে সে খাদ্য খাবার যেত। কবুতরটার কোন সঙ্গী ছিল না যে ওখানে একজন রেখে যাব, তাই বাসাটা রেখে চলে যেত। ওখানেও সেই 3টি কাওয়া এসে পড়ত। এসে ডিমগুলো তারা 3জন মিলে খেয়ে ফেলত আর কিছুগুলো ভেঙে নষ্ট করত। তারপর কবুতর ফিরে এসে দেখত যে তার ডিমগুলো ভাঙ্গা, আর কিছু নেই। এই দেখে কবুতর বহুত কষ্ট পেত। এইভাবে কাওয়াগুলো অন্যদেরকে কষ্ট দিত। কিছুক্ষণ পর পিঁপড়া এসে কবুতরকে বলল, কবুতর মামা, ও কবুতর মামা, শুনেছি তোমার নাকি ডিমগুলো চুরি হয়েছে আর ভেঙে ফেলেছে। কে করল এই কাম? আমি জানি তোমার মনে বহুত কষ্ট, কিন্তু আমার মনে কষ্ট আছে। আমারও খাদ্যগুলো প্রতিদিন খেয়ে ফেলে। তাই আমি একটি বুদ্ধি বানিয়েছি। আমরা 2জন দূরে না গিয়ে পাশেই পালিয়ে দেখব কে এসে এই কাম করে। তুই ঠিক বুদ্ধি দিয়েছিস। এই চোরটা ধরতে হলে এই বুদ্ধি করতে লাগবে, না হলে ধরতে পারবো না। তাহলে চল কোথায় লুকিয়ে থাকি, চেয়ে থাকবো। চল তাহলে। এই বলে তারা 2জন একটি গাছের ডালের উপরে পালিয়ে থাকল। কিছুক্ষণ পর সেই কাওয়া 3টি এসে সেই বাসায় আবারও ডিমগুলো খেতে লাগল। এই দেখে কবুতরটা লাফ দিয়ে নেমে সেখানে দাঁড়িয়ে গেল আর বলতে লাগল, তোমরা আমার ডিমগুলো চুরি করে খেয়েছ কেন? কাওয়াগুলো কোন কথা না শুনে ডিমগুলো চুপচাপ খেয়ে ফেলল। খেয়ে কবুতরটাকে বলল, তোরা দুজনেই শোন, আমরা যে ডিমগুলো খেয়েছি এটা যেন কেউ জানতে না পারে। তোরা কাকু বলবি না, চুপচাপ থাকবি, না হলে কিন্তু তোদেরকেও খেয়ে ফেলবো। কথাটা যেন মনে থাকে। তারপর কবুতর ফিরে এসে দেখত যে তার ডিমগুলো ভাঙ্গা, আর কিছু নেই। এই দেখে কবুতর বহুত কষ্ট পেত। এইভাবে কাওয়াগুলো অন্যদেরকে কষ্ট দিত। কিছুক্ষণ পর পিঁপড়া এসে কবুতরকে বলল, কবুতর মামা, এভাবে কাওয়া মানবে না। ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। সেটার জন্য এগুলো কথা সিংহ মামাকে বলতে হবে। সিংহ মামাকে বললে উচিত শিক্ষা দিবে। তুই ঠিক বলেছিস। এদেরকে শিক্ষা দিতে হলে সিংহ মামাকে বলতে হবে। তাহলে সিংহ মামাকে কোথায় পাবো? সেই বট গাছের নিচে থাকতে দেখেছিলাম। চল তাহলে ওখানেই যাই। সিংহ মামা, সিংহ মামা, আমরা খুব বিপদে পড়েছি। আমরা 2জন বহুত কষ্ট করে ভাষা সাজিয়ে ডিম পেড়েছিলাম।
সেই ডিমগুলো কাউয়া আর ওর বাচ্চা নিয়ে চুরি করে ডিমগুলো খেয়ে ফেলে প্রতিদিন। আর পিঁপড়া খাদ্যগুলো চুরি করে খেয়ে ফেলে প্রতিদিন। এই বিপদ থেকে তোমাকে বাঁচাতে হবে আমাদের। তাহলে কাওয়া তোদেরকে কষ্ট দিচ্ছে। কাওয়াকে উচিত শিক্ষা দিতে হবে। তোরা যা, আমি ওকে উচিত শিক্ষা দিব। আর বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কিছুক্ষণ পর সিংহ উঠে হেঁটে হেঁটে যেতে লাগলো কাউয়ার ওখানে। কি রে কাওয়া, এগুলো কি শুনলাম? তুই নাকি কবুতরের ডিম চুরি করে প্রতিদিন খেয়ে ফেলিস, আর পিঁপড়ার খাদ্যগুলো খেয়ে ফেলিস। ওরা দুজন এসে আমাকে বিচার দিয়েছে। তা এগুলো সত্যি না নাই? এই কথা শুনে কাউয়া ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে লাগল। কিছুক্ষণ পর সিংহ বলল, ঠিক আছে, কালকে সকালে তোরা ফাঁসির ঘাটে যাবি। ওখানে তোদের বিচার করব। এই কথা বলে সিংহ চলে গেল। তাই তারপরের দিন কাওয়া আর বাচ্চাদের নিয়ে সেই ফাঁসির ঘাটে সকালে চলে আসলো। এসে ওখানে খিদে পেয়েছিল, তাই ওখানে কিছু পড়ে থাকা ওগুলো খেল। কিছুক্ষণ পর সিংহ, পিঁপড়া আর কবুতর এসে পড়ল। কাওয়া শোন, তুই সত্যি কথা বল, তুই ওদের ডিম আর খাদ্য খেয়েছিস না নাই? সত্যি কথা বললে বেঁচে যাবে। আমি ডিমগুলো খেয়েছিলাম, আর পিঁপড়ার খাদ্যও খেয়েছি। কি করব সিংহ মামা, আমার আর আমার বাচ্চাদের খুব খিদে পেয়েছিল, তাই ওদের ডিমগুলো খেয়ে ফেলছি। তাহলে তো তোকে ফাঁসি নিতে হবে। যা, তুই গিয়ে ফাঁসি নে। তোকে মরতে হবে। তাড়াতাড়ি ফাঁসি নে যা। তাই কাওয়া তার বাচ্চাদের সাথে কিছু কথা বলে ফাঁসিতে লাফ দিয়ে ফাঁসি লুটকে গেল। কিছুক্ষণ পর বাঘে বলল, কাওয়া নেমে আয়, তুই মরে গেলে তোর বাচ্চা বিপদে পড়বে। আর তুই সত্যি কথা বলার জন্য তোকে আজকে ছেড়ে দিলাম। যা, চলে যা, আর কোনদিনও অন্যের ক্ষতি করবি না। তারপর সিংহা কবুতরকে বলল, যাও কবুতর, তোমাদেরকে আর ক্ষতি করবে না। কাওয়া শিক্ষা পেয়েছে। এই বলে সিংহ চলে গেল, আর তারা শান্তিতে বসবাস করতে থাকল।